আমরা আশা করছি খুব দ্রুততার সহিত স্বচ্ছতার সহিত আমাদের এই কাজ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দৃশ্যমান করব। প্ল্যান ওয়াইজ যদি আমরা না আগাই তাহলে আমরা হোঁচট খেতে পারি। খুব স্বল্প সময়ে শীঘ্রই দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা এক থেকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলে বাংলাদেশের এটা উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের জন্য যে সমস্যাটা দূরীকরণ, এই দূরীকরণ করতে গিয়ে এই প্রকল্পটা আমাদের জন্য খুব জরুরি, খুব বেশি প্রয়োজন, অত্যাবশ্যকীয়। সেজন্য আমরা এই প্রকল্পটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। কেউ এই প্রকল্প গ্রহণ করার আগে পিছনে অনেক কথা বলতে পারেন, কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি যে পরিকল্পিত প্ল্যান ওয়াইজ যদি আমরা না আগাই তাহলে আমরা হোঁচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম, একটা টিমে শুধু কাজ করবেন না। আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব এবং সকলের মতামত গ্রহণ করে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ওনারা একটা সেমিনারের আয়োজন করবেন আমাকে বলেছেন। সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে শীঘ্রই দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা এক থেকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, ATI টাইলস, এক টাইলসে জীবন পার। যে প্রকল্পের গ্রহণ করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, তিনি নিজে কমিটমেন্ট দিয়েছেন, জাতির সামনে তুলে ধরেছেন এবং আমাদের আশার ক্ষেত্রে আমাদেরকে তড়িৎ নির্দেশনা দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা একটাকে সেটা নিয়ে গিয়ে এই কাজটাকে দ্রুত করানোর জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই এলাকাবাসীর জন্য, এই উত্তরাঞ্চলের জন্য, উত্তরবঙ্গের জন্য, সর্বোপরি দেশের জন্য, দেশের অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য যা যা করার দরকার দ্রুত সময়ের মধ্যে আমরা সেই উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব আছেন, সচিব সাহেব আছেন, ডিজি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, সবাই মিলে এই ব্যাপারে দ্রুত কাজ করছেন এবং কাজ করে আমরা এই প্রকল্পটাকে দৃশ্যমান করার জন্য খুব বেশি চেষ্টা করছি। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের MP সাহেবরা, তাদের এলাকাবাসীর কাছেও তাদের একটা কমিটমেন্ট আছে। আমাদের এখানে যারা সাংবাদিক রয়েছেন তারাও আমাদের 2-4টা কথাবার্তা শুনতে চেয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, তিনি দীর্ঘদিন থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা ওনাদের সঙ্গে আজকে একত্রিত হয়ে আমাদের এই এলাকাবাসীর সামনে এই প্রতিশ্রুতিও ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের এই যে নীলফামারী, যে আমরা আমাদের প্রতিমন্ত্রী সাহেব যেটা বলেছেন যে আমরা যে ক্যানেলগুলো দেখে এসেছি ওগুলো কিন্তু খুবই সুন্দর এবং পরিকল্পিত। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব 1979 সালে আমি একটা ভিত্তিপ্রস্তর এখানে দেখেছি, তখন তৎকালীন সৌদি আরবের বিশেষ ফান্ড নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন। পরবর্তী ধারাবাহিকতায় অন্যান্য সরকার এসে এই কাজগুলো সম্পূর্ণ করেছেন। যারা যখন যেই দায়িত্বে থাকি না কেন, দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে আমাদেরকে এই কাজগুলা খুব স্বচ্ছভাবে করা উচিত। আমরা আশা করছি খুব দ্রুততার সহিত স্বচ্ছতার সহিত আমাদের এই কাজ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দৃশ্যমান করব এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি যেন খুব শীঘ্রই আমাদের মাঝে এসে এই কাজটা উদ্বোধনও করতে পারেন, সেই কাজটাও আমরা সম্পন্ন করব।